টুকি, স্কুলে যাচ্ছিস? যা, স্কুলে গিয়ে কোনো বদমাইশি করবি না। অচেনা কারোর কাছ থেকে কোনো জিনিস নিয়ে খাবি না। উফ মা, তোমার সব সময় একই কথা, আমার একদম শুনতে ভালো লাগে না। দেখ টুকি, আমি তোর ভালোর জন্যই বলি, তোকে সব সময় আমার কথা মেনে চলতেই হবে। যা যা, তাড়াতাড়ি স্কুলে যা, স্কুলে যেতে লেট হয়ে যাচ্ছে। আমাকে 10 টাকা দাও না, স্কুলের বাইরে অনেক দোকান আছে, আমি সেখান থেকে কিছু কিনে খাবো। দেখ মা, তোকে কতবার বলেছি বাইরের খাবার সব সময় ভালো হয় না, তোর পেট খারাপ হয়ে যেতে পারে। আমি তোর টিফিনে আলু ভাজা ও রুটি দিয়েছি, সেটাই খেয়ে নিস। দেখো মা, আমার এসব খেতে একদম ভালো লাগে না, কালকে আমাকে নতুন কিছু তৈরি করে দেবে, না হলে আমি টিফিন নিয়েই যাব না। কথা বলে টুকি স্কুলে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। টোনা, কি হয়েছে? স্কুলে যেতে চাচ্ছিস না কেন? মা, তুমি আমাকে রোজ পরোটা ভেজে দাও, আমার আর একদম খেতে ইচ্ছে করছে না। স্কুলের সবাই কত ভালো ভালো খাবার নিয়ে আসে, তুমি তো আমাকে কোনো কিছুই তৈরি করে দাও না। হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পেরেছি তোর বাড়ির খাবার একদম পছন্দ হচ্ছে না। তুই শাকসবজি না খেলে তুই বড় হবি কি করে বল তো? আর একদম শোন, একদম চকলেট খাবি না। চকলেট খেলে দাঁতে পোকা হবে আর বলবি মা আমার দাঁত ব্যথা করছে। আমি যাই তোকে টিফিনে দিয়েছি সেটাই খাবি, না হলে বাড়ি আসলে তোকে আমি অনেক বকবো। টোনা বন্ধু, আমার উপরে মা বাবা খুব টর্চার করছে রে। বাড়িতে শুধু শাক পাতারই রান্না করে, চকলেট কেক বিস্কিট এসব কিছুই খেতে দেয় না। আমার তো ইচ্ছে করে আমি বাড়ি থেকে বের হয়ে যাই। টুকি, শুধু তোর উপরে নয় রে, আমার উপরে অনেক টর্চার করছে। মা সব সময় বলে অচেনা কারোর কাছ থেকে কিছু নিবি না, কিছু খাবি না, অচেনা কারোর সঙ্গে কথা বলবি না, অচেনা কেউ ডাকলে যাবি না। আমার তো মনে হচ্ছে মা বাবা আমাদেরকে নিয়ে একটু বেশি চিন্তা করে। আমাদের গ্রামের সবাই ভালো, কেউ আমাদের কোনো রকম ক্ষতি করবে না। বাদ দে ওসব কথা, স্কুল চলে এসেছে। টুকি ও টোনা টিফিন টাইমে খেলতে থাকে, সেখানে এক বাচ্চা চোর পাখি চলে আসে। এখানে তো অনেক পাখির ছানারা পড়াশুনো করে, যদি কোনো ছানাকে আমি কিডন্যাপ করতে পারি আমি তো লাখপতি হয়ে যাব। আমাকে কিছু একটা প্ল্যান করতেই হবে। আমি একটা বুদ্ধি পেয়েছি, বাচ্চারা তো চকলেট খেতে খুব ভালোবাসে, আমি এই চকলেটের লোভ দেখিয়ে তাদেরকে নিয়ে যাব। স্কুলের টিফিন টাইমে কনক অনেকগুলো চকলেট নিয়ে আসে এবং হাঁক দিতে থাকে, চকলেট নিয়ে যাও চকলেট, আমার কাছে ভালো ভালো চকলেট আছে। টোনা, একটা কাকু চকলেট বিক্রি করছে, চল না আমরাও যাই, আমার কাছে 5 টাকা আছে, দুজনে মিলে খাবো। কাকু, তোমার কাছে 5 টাকার কি চকলেট আছে? এই তো অনেক বাচ্চা এদিকে আসছে, যাক যাক, শুরুটা ভালোই হলো। কি চকলেট খেতে চাস? আমার কাছে অনেক চকলেট আছে। তারপর কনক টুকি ও টোনাকে একটা করে চকলেট খেতে দেয় এবং তারা দুজন চকলেটটা খেতে থাকে। কাকু, তুমি এগুলো চকলেট কোথায় পেয়েছো? খুব সুন্দর খেতে তো, এরকম চকলেট আমি আগে কখনো খাইনি। এগুলো চকলেট কোথাও পাবে না বাচ্চারা, কারণ এগুলো আমার নিজের বাগানের গাছের চকলেট। কাকু, আমি তো আগে শুনিনি চকলেটের গাছও হয়। হয় বাচ্চারা হয়, তোরা যদি দেখতে চাস চল আমার সঙ্গে আমার বাড়িতে, সেখানে গেলেই দেখতে পাবি। টুকি, আমাদের কি ওনার সঙ্গে যাওয়া ঠিক হবে? মা তো বলেছে অচেনা কারোর সঙ্গে না যেতে। টোনা, তুই মিছে মিছে ভয় পাচ্ছিস, চল কিছু হবে না। তারপর তারা
কনকের সঙ্গে কনকের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। সন্ধ্যা হতে চলল, টুকি এখনো বাড়িতে ফিরল না কেন? না না, এভাবে বসে থাকলে হবে না, আমাকে এক্ষুনি থানায় একটা জানাতে হবে। পুলিশ বাবু, আমি আপনার কাছে যাচ্ছিলাম। আমার মেয়েটা এখনো স্কুল থেকে বাড়ি আসেনি, জানি না কোথায় গেছে। আমি তাকে সব জায়গায় খুঁজেছি, কিন্তু কোথাও পেলাম না। টুকির মা টোনাও বাড়িতে আসেনি, জানি না ও কোথায় গেছে। তোমরা কোনো চিন্তা করো না, মনে হয় এটা কোনো বাচ্চা চোরের কাজ। আমি তদন্ত শুরু করে দিচ্ছি। আমি খুব শীঘ্রই তোমাদের যাদের বাড়িতে ফিরিয়ে নিয়ে আসব। তোমরা এখন বাড়িতে যাও। পুলিশ তদন্ত করে কনকের বাড়ি খুঁজে পায়। এখন কেঁদে লাভ নেই। যখন তোদের মা বাবা তোদেরকে বলেছিল, তাহলে মা বাবার কথা শুনিসনি কেন? আমি তোদের দুজনকে বিক্রি করে কোটিপতি হয়ে যাব। কোটিপতি তো এখন জেলে বসে হবি তুই। দেখ না, তোকে আমি কঠিন থেকে কঠিনতম শাস্তি দেব। মানে স্যার, আমার ভুল হয়ে গেছে, আমাকে জেলে নিয়ে যাবেন না, আমি এদের দুজনকে ছেড়ে দিচ্ছি। বাচ্চারা চলো তোমরা আমার সঙ্গে, আর কনক বাবা জীবন চলো তুমি জেলে।